ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তো সবাই? হ্যাঁ ম্যাম, আপনি কেমন আছেন? আচ্ছা, এখানে কানেক্ট হয়েছে কে? জিন্নাত। তোমার রোল নাম্বার কত? 1 কত? 1 তুমি কি বি সেকশনে? বি। জি ম্যাম। আচ্ছা, তামিম রোল 32, মেহরাজ ইসলাম, মুমতাহিনা, কি এটা? মুমতাহিনা। আচ্ছা, তোমরা রোল ম্যাম শুধু নাম্বারটাও লিখবে 5 পাশে, আছে। কেমন? নামের পাশে রোল নাম্বারটাও লিখবে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা ম্যাম। তোমরা যখন এই অ্যাড হবা, কানেক্ট হবা, তখন প্রথমে তোমাদের ওখানে নামের অপশন থাকে, নামের পাশে রোল নাম্বারও লিখবা, তোমাদের নামটা লিখে রোল নাম্বার লিখবা, ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের পাঠে চলে আসি। আজকে আমাদের পাঠ হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট 3। আচ্ছা, সেলফিশ জায়ান্টের যে গল্পটা আমরা পড়ছিলাম, সেটার আজকে তৃতীয় অংশটা আমরা পড়ব, ঠিক আছে? এটা হচ্ছে লেসন 10, পেজ নাম্বার 65। দ্য সেলফিশ জায়ান্ট 3, স্বার্থপর দত্ত গল্পের অংশ 3টা আমরা আজকে পড়ব, ঠিক আছে? প্রথমে লার্নিং আউটকামটা লিখে নিচ্ছি। শিকন ফল। শিকন ফলটা কি সবাই একটু দেখে নাও। এই পাঠ শেষে আমরা কি কি শিখবো সেগুলো একটু দেখে নাও। ছোট করে লিখছি, আস্ক এন্ড আনসার কোয়েশ্চেন। আস্ক এন্ড আনসার কোয়েশ্চেনস মানে কি? প্রশ্ন করতে এবং উত্তর দিতে পারবো। পর হচ্ছে টক, টক অ্যাবাউট পিপল, about people, places and events. আচ্ছা, আমরা লোকজন সম্পর্কে কথা বলতে পারবো, স্থান সম্পর্কে কথা বলতে পারবো, ঘটনা সম্পর্কে কথা বলতে পারবো। read and read and understand, understand text. আমরা টেক্সটটা পড়তে পারবো এবং বুঝতে পারবো, অর্থাৎ গল্পের যে অংশটুকু সেগুলো আমরা ওই পাঠটুকু আমরা পড়তে পারবো এবং বুঝতে পারবো। এটা পড়ে আমরা প্যারাগ্রাফ লিখতে পারবো, অনুচ্ছেদ, রাইট প্যারাগ্রাফস এন্ড শর্ট কম্পোজিশন, ছোট ছোট রচনা লিখতে পারবো, ঠিক আছে? এই পাঠটা পড়লে যেমন আমরা গল্পটা পড়ে গল্পটাকে সংক্ষিপ্ত ভাবে একটা এই কম্পোজিশন আকারে চাইলে আমরা লিখতে পারি, একটা প্যারাগ্রাফ লিখতে পারি, ঠিক আছে? তাহলে আবার এখানের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিভাবে প্রশ্নও করতে পারি, আবার আনসারও দিতে পারি। এইখানের গল্পের যেই লোকজন আছে সেই লোকজন সম্পর্কে আমরা বলতে পারি, স্থানগুলো বলতে পারি, ইভেন্ট ঘটনা সম্পর্কে আমরা বলতে পারি, এবং কি করতে পারি? পড়তে পারবো এবং আন্ডারস্ট্যান্ড টেক্সট, এবং টেক্সটটা পড়তে পারবো আমরা। রাইট প্যারাগ্রাফস এন্ড শর্ট কম্পোজিশন, অনুচ্ছেদগুলো লিখতে পারবো এবং ছোট রচনা লিখতে পারবো। আচ্ছা, তাহলে দ্য সেলফিশ জায়ান্ট 3 গল্পটা পড়ছি। One morning, the giant was lying awake in bed when he heard some lovely music. একদিন সকালে দ্য জায়ান্ট, জায়ান্ট মানে কি আগেও বলেছিলাম, জায়ান্ট শব্দের অর্থ হচ্ছে দৈত্য। দৈত্যটি ওয়াজ লাইং, লাইং শব্দের অর্থ কি?
শুয়েছিল। লাইং অর্থ কি? শুয়েছিল। অ্যাওয়েক, অ্যাওয়েক শব্দের অর্থ হচ্ছে জাগ্রত, জাগ্রত অবস্থায় সে শুয়েছিল। ইন বেড, বিছানায়, বিছানায় শুয়েছিল, তবে সে ঘুম ছিল না, জেগেছিল। ঠিক আছে, সে জেগেছিল। when he heard some lovely music, যখন সে, তখন কি করলো সে? কিছু সুন্দর গান বা সঙ্গীত শুনতে পেল, খুব মধুর কিছু সঙ্গীত বা গান শুনতে পেল। আমি শব্দের অর্থগুলো সহ লিখে দিচ্ছি যাতে তোমরা, তোমাদের প্যাসেজটা একেবারে ক্লিয়ার হয়, প্রত্যেকটা শব্দের অর্থ জানো। ঠিক আছে, অর্থগুলো সহ আমি লিখে দিচ্ছি। লাইং, লাইং শব্দের অর্থ হচ্ছে, লাইং শব্দের অর্থ হচ্ছে শুয়েছিল। অ্যাওয়েক, জাগ্রত, অর্থাৎ কি? জেগে থাকা, জাগ্রত অবস্থায় ছিল। লাভলি, লাভলি মানে কি? মধুর, মধুর, তারপর হচ্ছে সুন্দর ইত্যাদি। ঠিক আছে, মিউজিক, মিউজিক শব্দের অর্থ তোমরা সবাই জানো, তারপরে লিখছি। মিউজিক অর্থ কি? গান, সঙ্গীত ইত্যাদি। আচ্ছা, আমি সবগুলো শব্দের অর্থ লিখবো, যেটা যেটা তোমাদের জানা দরকার। ওয়ান মর্নিং দ্য জায়ান্ট ওয়াজ লাইং অ্যাওয়েক ইন বেড when he heard some lovely music. আচ্ছা, একদিন দৈত্যটি কি করলো? শুয়েছিল, বিছানায় জাগ্রত অবস্থায় শুয়েছিল, জেগেছিল, তখন সে খুব সুন্দর কিছু গান অথবা সঙ্গীত শুনলো। ইট ওয়াজ সো সুইট, এইটা এতই মধুর ছিল যে, টু হিজ আর্টস, অর্থাৎ তার কানে এতই মধুর শোনালো, এত সুন্দর শোনালো এই সাউন্ডটা। হি থট ইট মাস্ট বি দ্য কিংস মিউজিশিয়ানস পাসিং বাই, সে ভাবলো। হি থট, থট থিঙ্ক, থট থট, থিঙ্ক মানে কি? চিন্তা করা। থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট, তাহলে চিন্তা করলো। থট শব্দের অর্থ হচ্ছে কি? চিন্তা করলো। সে চিন্তা করলো যে নিশ্চয় রাজার, এই কিংস মিউজিশিয়ান, রাজার সঙ্গীত দল, রাজার যে সঙ্গীত দল আছে সেটা নিশ্চয় এই পথ দিয়ে যাচ্ছে, বা তার যে প্রাসাদ দুর্গ সেটা অতিক্রম করে যাচ্ছে। যাওয়ার সময় তার মনে হচ্ছিল রাজার সঙ্গীত দল যে গান গাচ্ছিল সেই গানের আওয়াজটা তার কানে পাচ্ছিল। সে প্রথমে ধারণা করলো কি সে আওয়াজটাই তার কানে আসছিল। বাট ইনফ্যাক্ট, আচ্ছা মিউজিশিয়ান অর্থ কি? মিউজিশিয়ান, মিউজিশিয়ান শব্দের অর্থ হচ্ছে গায়ক বা সঙ্গীত দল ইত্যাদি। মিউজিশিয়ান, গায়ক বা সঙ্গীত দল। বাট ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট একটা ফ্রেজ, বাট ইনফ্যাক্ট, কিন্তু, ইনফ্যাক্ট শব্দের অর্থ কি? সত্যিকার অর্থে, প্রকৃত অর্থে, কিন্তু প্রকৃত অর্থে। আচ্ছা, জিন্নাত রোল নাম্বার লিখেছো, ভেরি গুড। এভাবে রোল নাম্বার লিখবো, অন্যরাও, মুমতাহিনা, মেহরাজ ইসলাম, তোমরাও রোল নাম্বারটা লিখবে। ঠিক আছে, আচ্ছা। বাট ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট অর্থ হচ্ছে কি? প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে, কিন্তু প্রকৃতপক্ষে ইট ওয়াজ অনলি এ লিটল বার্ড সিঙ্গিং আউটসাইড হিজ উইন্ডো, কিন্তু প্রকৃতপক্ষে এটা ছিল কি? একটি পাখির আওয়াজ, একটি পাখি, প্রকৃতপক্ষে এটি ছিল একটি পাখি যেটা কিনা জানালার বাইরে গান গাইছিল, যেটা কিনা কি করছিল? জানালার বাইরে গান গাইছিল। ওই সাউন্ডটাই রাজা, এই দৈত্যটি শুনেছিল। সে মনে করেছিল এই আওয়াজটা কিসের? রাজার দল, রাজার সঙ্গীত দল যাচ্ছিল, সেই আওয়াজটা সে শুনতে পাচ্ছিল। আসলে এটা কি ছিল? একটা পাখির আওয়াজ, পাখি গান গাইছিল। দেন ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট অর্থ লিখে দিচ্ছি। ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট অর্থ হচ্ছে কি? সত্যিকার অর্থে, প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে ইত্যাদি। Then the north wind stopped and a delicious perfume came to him through the open window. আচ্ছা, then the north wind, wind শব্দের অর্থ গত ক্লাসে বলেছিলাম বায়ু প্রবাহ, বাতাস ইত্যাদি। হ্যাঁ, এই সাথে সাথে গান, ছোট্ট পাখিটি যখন গান গাইছিল তখন কি হলো? উত্তরের যে বায়ু প্রবাহ, আমরা এর আগের ক্লাসগুলোতে, আগের লেসনে পড়েছিলাম দৈত্যের বাগানে পুরো দেশ জুড়ে বসন্ত এসেছিল, কিন্তু দৈত্যের বাগানে কি ছিল? শীতকাল ছিল, বসন্ত আসেনি। ঠিক আছে, বসন্ত আসেনি। তো বসন্ত আসে নাই, সেখানে কি হচ্ছিল? বরফ, তুষারপাত এগুলো হচ্ছিল।
তারপর হচ্ছে সেখানে উত্তরের বায়ু প্রবাহটা বিদ্যমান ছিল, তাহলে ওই উত্তরের যে বায়ু প্রবাহ সেটা কি হলো, সেটা বন্ধ হয়ে গেল। দ্য নর্থ উইন্ড স্টপড। উইন্ড শব্দের অর্থ হচ্ছে বাতাস, বায়ু প্রবাহ, বাতাস ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা, এরপরে এন্ড ডেলিশিয়াস পারফিউম। ডেলিশিয়াস শব্দের অর্থ সুস্বাদু। এখানে হচ্ছে পারফিউম অর্থাৎ সুগন্ধির ক্ষেত্রে ডেলিশিয়াস শব্দটা ব্যবহৃত হয়েছে। যেমন খাবারের ক্ষেত্রে যদি বলি ডেলিশিয়াস ফুড, সেক্ষেত্রে কি হবে, এটা সুস্বাদু খাবার। আর এখানে ডেলিশিয়াস পারফিউম, তাহলে এখানে হবে কি সুস্বাদু, সুগন্ধিত হবে না, এটা কি হবে মধুর। এক্ষেত্রে আমরা শব্দটা ব্যবহার করতে পারি মধুর, মধুর সুগন্ধ। ডেলিশিয়াস শব্দের অর্থ হচ্ছে মধুর। এরপর পারফিউম। পারফিউম শব্দের অর্থ সুগন্ধি দ্রব্য, সুগন্ধ। এখানে হচ্ছে সুগন্ধ, আবার সুগন্ধি দ্রব্যটাও হয়, অর্থাৎ আমরা যে পারফিউমটা ইউজ করি সেই পারফিউম বোতলটাকে আমরা কি বলি পারফিউম বলি, অর্থাৎ ওই দ্রব্যটাই হচ্ছে সুগন্ধ, পারফিউম বলতে পারি। আর এখানে পারফিউম অর্থ হচ্ছে কি সুগন্ধ। ঠিক আছে? সুগন্ধ। ডেলিশিয়াস পারফিউম অর্থ হচ্ছে সুগন্ধ, মধুর সুগন্ধ। কি হলো, কেম টু হিম থ্রু দা ওপেন উইন্ডো। খোলা জানালার মধ্য দিয়ে তার কাছে কি আসলো, একটি মধুর একটি সুগন্ধ আসলো। এবং কি হলো, নর্থ উইন্ড বায়ু প্রবাহ, উত্তরে যে বায়ু প্রবাহ সেটাও থেমে গেল এবং সুন্দর একটা, অর্থাৎ খুব দারুণ একটা সুগন্ধ তার নাকে আসলো, তার কাছে আসলো। কার কাছে? দৈত্যের কাছে। থ্রো দা ওপেন উইন্ডো। থ্রো শব্দের অর্থ কি জানো? মধ্য দিয়ে। থ্রো অর্থ কি? মধ্য দিয়ে। থ্রো শব্দের অর্থ হচ্ছে মধ্য দিয়ে, মধ্য দিয়ে, THROUGH, মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? খোলা জানালার মধ্য দিয়ে সে পারফিউম, ডেলিশিয়াস পারফিউমটা পেল। আচ্ছা, এরপরে আই বিলিভ দ্য স্প্রিং হ্যাজ কাম এট লাস্ট। এট লাস্ট এটাও একটা ফ্রেজ। এট লাস্ট শব্দের অর্থ হচ্ছে অবশেষে। এট লাস্ট অর্থ হচ্ছে অবশেষে। সেড দ্য জায়ান্ট। দৈত্যটি কি বলল? অবশেষে, আমি বিশ্বাস করি অবশেষে স্প্রিং অর্থ কি বসন্ত, অবশেষে বসন্তকাল এসেছে। আমি বিশ্বাস করি অবশেষে বসন্তকাল এসেছে। কে বলল? দৈত্যটি বলল। হি জাম্পড আউট অফ বেড এন্ড লুকড আউট। হি জাম্পড আউট। জাম্প শব্দের অর্থ কি? লাফ দেওয়া, লাফ দিয়ে উঠা। ঠিক আছে? সে বিছানা থেকে লাফ দিয়ে উঠলো। জাম্পড আউট অফ বেড, সে বিছানা থেকে লাফ দিয়ে উঠলো। জাম্প, জাম্প শব্দের অর্থ কি? লাফ দেওয়া, লাফ দিয়ে উঠা, লাফ দেওয়া। সে বিছানা থেকে লাফ দিয়ে উঠলো এবং লুক আউট, এবং বাইরে তাকালো, এবং বাইরে তাকালো। হোয়াট ডিড হি সি? সে কি দেখলো? সে কি দেখলো আমরা দেখি এখানে। হি স, সে দেখলো দ্য মোস্ট ওয়ান্ডারফুল সাইট। সে দেখলো সবচেয়ে, অর্থাৎ সবচেয়ে চমৎকার একটি দৃশ্য সে দেখলো। সবচেয়ে চমৎকার একটি দৃশ্য সে দেখলো। আচ্ছা, মোস্ট ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল মানে কি? চমৎকার। ওয়ান্ডারফুল শব্দের অর্থ চমৎকার। চমৎকার। সাইট, সাইট শব্দের অর্থ হচ্ছে দৃশ্য। সাইট শব্দের অর্থ হচ্ছে দৃশ্য। মনোযোগ দিয়ে শুনবে, আমি কিন্তু শব্দের অর্থগুলো জিজ্ঞেস করব। আচ্ছা, এরপরে হচ্ছে হি স দ্য মোস্ট ওয়ান্ডারফুল সাইট। সে সবচেয়ে সুন্দর, সবচেয়ে চমৎকার একটি দৃশ্য দেখলো। থ্রো এ লিটল হোল। হোল শব্দের অর্থ গর্ত। হোল অর্থ হচ্ছে গর্ত। Through a little hole in the wall, the children crept in, and they were sitting on the branches of the trees. আচ্ছা, দেওয়ালের যে দৈত্যটি যে দেওয়ালটা দিয়েছিল বাগানের চারপাশে, সে একটা দেওয়াল তুলেছিল। এর আগের লেসনে আমরা পড়েছিলাম উঁচু একটা দেওয়াল তুলেছিল। কি জন্য? যাতে শিশুরা তার বাগানে প্রবেশ করতে না পারে। সেই বাগানের মধ্যে একটি গর্ত করলো। শিশুরা কি করলো? একটা গর্ত করেছিল। সেই গর্তের মধ্যে দিয়ে তারা
ভিতরে কি করলো, হামাগুড়ি দিয়ে প্রবেশ করলো। ক্রেপ্ট, ক্রেপ্ট হচ্ছে পাস্ট ফর্ম, ক্রিপ, ক্রিপ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, CREEP, ক্রিপ। ক্রিপ শব্দের অর্থ কি, হামাগুড়ি দেয়া। ক্রেপ্ট হচ্ছে হামাগুড়ি দিল, ঠিক আছে। ক্রিপ, ক্রিপ শব্দটা লিখতেছি আমি, CREEP, ক্রিপ অর্থ হচ্ছে হামাগুড়ি দেয়া, হামাগুড়ি দেয়া। হামাগুড়ি দিয়ে তারা কি করলো, ইন করলো, ভিতরে প্রবেশ করলো। এন্ড দে ওয়ার সিটিং অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ, তারা বসছিল, কোথায় বসেছিল, ট্রিজ, ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ। ব্রাঞ্চেস, ব্রাঞ্চ শব্দের অর্থ কি, শাখা, শাখা ডাল, অর্থাৎ গাছের যে শাখা প্রশাখাগুলো ছিল সেই ডালগুলোতে তারা বসেছিল, সেই ডালগুলোতে তারা কি করলো, বসেছিল। ব্রাঞ্চেস, BRANCH, ব্রাঞ্চ অর্থ হচ্ছে কি, শাখা, অর্থাৎ গাছের যে ডালপালাগুলো থাকে সেগুলোকে কি বলে, ব্রাঞ্চ। গাছের যে ব্রাঞ্চ গুলো ছিল, শাখাগুলো ছিল, সেখানে তারা বসেছিল। ইন এভরি ট্রি দেয়ার ওয়াজ এ লিটল চাইল্ড, অর্থাৎ প্রত্যেকটি গাছের সাথে একজন একজন শিশু ছিল, একটা শিশু, একটা চাইল্ড প্রত্যেকটা গাছের সাথে বসেছিল। আমার এটা লেখা হয়নি। প্রত্যেকটি গাছে, ইন এভরি ট্রি, প্রত্যেকটি গাছে দেয়ার ওয়াজ এ লিটল চাইল্ড, একটা একজন করে শিশু ছিল। এন্ড দ্য ট্রিজ ওয়ার সো ডিলাইটেড টু হ্যাভ দ্য চিলড্রেন ব্যাক এগেইন দ্যাট দে কভার্ড দেমসেলভস উইথ ব্লসমস। আচ্ছা, এন্ড দ্য ট্রিজ ওয়ার সো ডিলাইটেড, ডিলাইটেড শব্দের অর্থ হচ্ছে আনন্দিত, এবং গাছগুলো এই এত খুশি হলো যে, এতই আনন্দিত হলো যে, টু হ্যাভ, পে, দ্য চিলড্রেন ব্যাক অ্যাগেইন, শিশুদেরকে ব্যাক অ্যাগেইন, পুনরায় ফিরে পেয়ে গাছগুলো এতই খুশি হলো যে, দ্যাট দে কভার্ড, তারা আচ্ছাদিত করলো, দেমসেলভস, নিজেদেরকে, গাছগুলো নিজেদেরকে কিভাবে ঢাকলো, উইথ ব্লসমস, ফুল দিয়ে নিজেদেরকে ঢেকে নিল, ঠিক আছে। অর্থাৎ শিশুদেরকে পেয়ে গাছগুলো এত খুশি হলো যে সেখানে ফুলে ফুলে ভরে গিয়েছিল, অর্থাৎ গাছের যে শাখা প্রশাখাগুলো আছে সেখানে অনেকগুলো ফুল ছিল, অনেকগুলো ফুল ফুটলো, যার কারণে বলা হচ্ছে কি, ফুল দিয়ে তারা নিজেদেরকে আচ্ছাদিত করলো। কারা, গাছগুলো নিজেদেরকে আচ্ছাদিত করলো বা ঢেকে নিল। কভার শব্দের অর্থ কি, ঢাকা বা আচ্ছাদিত করা, ঠিক আছে। ডিলাইটেড, ডিলাইটেড শব্দটা লিখে দিচ্ছি, ডিলাইটেড, আনন্দিত। কভার, কভার শব্দের অর্থ হচ্ছে ঢাকা, ঢাকা। ব্লসম, ব্লসম ব্লসম শব্দের অর্থ ফুল, ব্লসম শব্দের অর্থ আবার ফুল ফোটা, দুটাই হয়। এক্ষেত্রে হবে উইথ ব্লসম, ফুল দিয়ে, এখানে হবে ফুল দিয়ে, ফুল অর্থাৎ লতা পাতা জাতীয় যে ফুলগুলো সেগুলোকে এখানে বোঝানো হচ্ছে। ব্লসম অর্থ ফুল, আবার ফুল ফোটা, অর্থাৎ এটা নাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে, আবার ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে সেটা উইথ ব্লসম দিয়ে বুঝতে পারছি আমরা, এটা নাউন হিসেবে আছে। তাহলে গাছগুলো এতই আনন্দিত হলো যে শিশুদেরকে পেয়ে তারা নিজেদেরকে ফুলে ফুলে ঢেকে নিল, ফুল দিয়ে নিজেদেরকে আচ্ছাদিত করলো। They were waving their arms gently above the children's heads. They were waving, wave, wave শব্দের অর্থ হচ্ছে কি, দোলানো, ওয়েভ শব্দের অর্থ হচ্ছে দোলানো, এই নাড়া, ঠিক আছে। ওয়েভ শব্দের অর্থ হচ্ছে, এই প্যাসেজে অনেকগুলো শব্দ আছে, অনেকগুলো শব্দ তোমরা শিখতে পারছো। ওয়েভ অর্থ হচ্ছে নাড়া, দোলানো, ঠিক আছে। আর্ম, আর্ম শব্দের অর্থ কি, বাহু। জেন্টলি, জেন্টলি শব্দের অর্থ হচ্ছে আলতোভাবে, জেন্টলি মানে
এই ভদ্রভাবেও হয়, এখানে হবে সেটা কি আলতো ভাবে। ঠিক আছে, এখানে তাহলে কি তারা তারা বলতে এখানে দে ওয়ার ওয়েভিং দেয়ার আর্মস, অর্থাৎ গাছগুলো তারা কি করছিল, ওয়েভিং করছিল। তাদের যে শাখা প্রশাখা গুলো আছে, তাদের যে এগুলোকে আর্ম হিসেবে এখানে বোঝানো হচ্ছে, বাহু বলা হচ্ছে, সেই আর্ম গুলো দিয়ে সেই শাখা প্রশাখা গুলোকে বাচ্চাদের মাথার উপরে সেগুলো কি করছিল, দোলাচ্ছিল। বাচ্চাদের চিলড্রেন্স হেডস, তাদের মাথার উপর দিয়ে সেগুলো আলতোভাবে দোলাচ্ছিল। The birds were flying about and twittering delightfully. আচ্ছা, পাখিরা the birds were flying, উড়ছিল, পাখিগুলো উড়ছিল, এবং টুইটারিং শব্দের অর্থ কি, টুইটার অর্থ হচ্ছে কিচিরমিচির করা, টুইটারিং অর্থ হচ্ছে কি কিচিরমিচির করছিল, ডিলাইটফুলি আনন্দের সাথে তারা কি করছিল, উড়ছিল এবং কিচিরমিচির শব্দ করছিল। টুইটার শব্দের অর্থ হচ্ছে কিচিরমিচির করা, কিচিরমিচির করা। অর্থাৎ কি কিচিরমিচির করে যে শব্দটা করছে সেটা। The flowers were looking up through the green grass and laughing. The flowers were looking up through the green grass and laughing. মানে কি ফুলগুলোকে দেখা যাচ্ছিল, were looking up through the green grass। আচ্ছা, সবুজ যে ঘাসের মধ্যে দিয়ে ফুলগুলো তাকাচ্ছিল এবং হাসছিল। মানে কি ফুলগুলো তাকাচ্ছিল বলতে এখানে বোঝানো হচ্ছে, ওখানে তো কোনো ফুল ছিল না, ঘাস ছিল, সেই ঘাসগুলোর মধ্য থেকে অনেকগুলো ফুল ফুটেছিল, অনেকগুলো ফুল বড় হয়ে ঘাসগুলোর ভিতর থেকে ফুলগুলোকে দেখা যাচ্ছিল, ফুলগুলো তাকাচ্ছিল এবং লাফিং হাসছিল। বাট অনলি ইন ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন ইট ওয়াজ স্টিল উইন্টার। কিন্তু বাগানের এক কোণায়, ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন, বাগানের একটি কোণায়, ইট ওয়াজ স্টিল উইন্টার, এখনো পর্যন্ত কি শীতকাল। আচ্ছা, তাহলে এখানে তো পুরোটাই শীতকাল ছিল জায়ান্টের দত্তের বাগানে, কিন্তু যেখানে যেখানে প্রত্যেকটা গাছে আমরা বললাম কি প্রত্যেকটা গাছে এক একটা শিশু ছিল, সেই সব গাছে স্প্রিং চলে আসলো, বসন্ত চলে আসলো। তাহলে একটা গাছে একটা জায়গায় বাগানের একটা কোণায় স্প্রিং আসলো না, কি থাকলো সেখানে, কি থেকে গেল, উইন্টার থেকে গেল, শীতকাল থেকে গেল। কেন? দেয়ার আন্ডার এ ট্রি a little boy was standing alone crying। আমরা বুঝতে পারছি কেন, কারণ হচ্ছে আন্ডার এ ট্রি, সেখানে গাছের নিচে a little boy, একটি ছোট ছেলে, একটি ছোট বালক, was standing, দাঁড়িয়ে ছিল, alone শব্দের অর্থ কি, একাকী, একা, crying, ঠিক আছে, একাকী সে কান্না করছিল এবং সেখানে সে দাঁড়িয়েছিল, একটা গাছের নিচে সে একাকী দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কি করছিল, কান্না করছিল। এলন শব্দের অর্থ একাকী। একা বা একাকী, যে কোনো একটা বলা যাবে, একা, একাকী। সে দাঁড়িয়ে কাঁদছিল। হি ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। সে এতই ছোট ছিল যে, হি ওয়াজ সো স্মল দ্যাট, সে এতই ছোট ছিল যে হি কুড নট রিচ, সে পৌঁছাতে পারলো না। রিচ শব্দের অর্থ কি, পৌঁছানো, সে পৌঁছাতে পারলো না। আপ টু শব্দের অর্থ হচ্ছে পর্যন্ত, আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, গাছের যে শাখাগুলো আছে, গাছের যে ঢালগুলো আছে, সে পর্যন্ত সে পৌঁছাতে পারলো না, যার জন্য সে কি করলো, সে ছোট ছিল সেই জন্য সে উঠতে পারছিল না, সেই জন্য কান্না করছিল, এবং সে উঠতে পারছিল না বিদায় সেখানে কি হলো, সেখানে শীতকাল থেকে গেল। রিচ শব্দের অর্থ হচ্ছে পৌঁছা, আপ টু পর্যন্ত। দ্য পুয়ার ট্রি বলতে কি, যে গাছটাতে শিশুটি উঠতে পারলো না, সেই গাছটাকে পুয়ার ট্রি হিসেবে এখানে বোঝানো হচ্ছে। পুয়ার ট্রি অর্থাৎ অর্থ হচ্ছে কি, সেই নিরীহ গাছটি বা সেই বেচারা গাছটি কি করলো, ওয়াজ স্টিল কভার্ড উইথ স্নো এন্ড দ্য নর্থ উইন্ড ওয়াজ ব্লোয়িং অ্যাবাভ ইট। আচ্ছা, ওই বেচারা গাছটি, ওই নিরীহ গাছটি তখনও পর্যন্ত কি ছিল, বরফে ঢাকা ছিল। স্নো শব্দের অর্থ কি, তুষার, বরফ, তুষারে গাছটা কি করলো, গাছটি ঢাকা ছিল তুষারে। এন্ড
দ্য নর্থ উইন্ড, এবং উত্তরের যে বায়ু প্রবাহ ছিল, অর্থাৎ সেখানে শীতকালের কারণে যে উত্তরের বায়ু প্রবাহ থাকে, সেই বায়ু প্রবাহটা ব্লোয়িং, প্রবাহিত হচ্ছিল এটার উপর দিয়ে। কোনটার উপর দিয়ে? সেই গাছটার উপর দিয়ে, যে গাছটাতে শিশুটি উঠতে পারলো না, সেই গাছটার উপর দিয়ে নর্থ উইন্ড, উত্তরের বায়ু প্রবাহ, উত্তরের বাতাসটা বয়ে যাচ্ছিল, প্রবাহিত হচ্ছিল। ব্লো, ব্লো শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া, বয়ে যাওয়া। তাহলে গল্পটা আমরা জানলাম এখানে। এই পর্বে কি হলো, এই শিশুরা, সারমর্মটা হলো এই পর্বে শিশুরা কি করলো, শিশুরা দেয়ালটা ভেঙে এই দত্তের যে বাগানটি ছিল সেই বাগানে প্রবেশ করলো, এবং বাগানের একটি কোণায় তখনও পর্যন্ত শীতকাল ছিল, অর্থাৎ সেখানে বসন্তকাল এলো না। কেন এলো না? সেখানে একটি শিশু ওই গাছটাতে উঠতে পারেনি, গাছটির শাখা পর্যন্ত পৌঁছাতে পারেনি, সেজন্য সেখানে এখনো পর্যন্ত শীতকাল। এর পরের অংশটুকু আমরা আগামী ক্লাসে পড়বো। এখানে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। আচ্ছা, তোমরা আনমিউট করো তো। এখন তো জিজ্ঞেস করবো, সেজন্য আনমিউট করবে না তোমরা, আনমিউট করো। ম্যাচিংটা একটু দেখো তো। অ্যাওয়েক, অ্যাওয়েক শব্দের অর্থ কি? অ্যাওয়েক, জাগ্রত। জাগ্রতের সাথে এখানে কোন শব্দটা বসবে? সুইট স্মেল, সিং ইন এ ডিলাইটফুল ভয়েস, নট স্লিপিং, থিংস অর অবজেক্টস দ্যাট ইউ সি। কোনটা হবে? অ্যাওয়েক। অ্যাওয়েকের সাথে কোনটা হবে? জাগ্রত। জাগ্রত। জাগ্রতের সাথে কোন শব্দটা হবে? নট স্লিপিং। নট স্লিপিং। হ্যাঁ, নট স্লিপিং মানে কি? না ঘুমানো। নট স্লিপিং মানে কি? স্লিপ করতে ঘুমানো, নট স্লিপিং না ঘুমানো, এটাকে বলে কি? জাগ্রত অবস্থা, অর্থাৎ জেগে থাকা। শব্দগুলো সহজ তো, পারার কথা। এতগুলো বোর্ডে শব্দ লিখলাম, এখানে প্রত্যেকটা শব্দই ওখানে বোর্ডে লেখা আছে কিন্তু। এখন ইংলিশ টু ইংলিশ মিনিংটা তোমরা বলবা। পারফিউম, পারফিউম শব্দের অর্থ কি? সুগন্ধ, সুগন্ধি, সুগন্ধ, সুগন্ধ দ্রব্য। ওটার সাথে কি হবে? সুইট স্মেল। সুইট স্মেল, ভেরি গুড। সুইট স্মেল মানে কি? মিষ্টি গন্ধ। স্মেল অর্থ কি? গন্ধ, সুন্দর গন্ধ, মিষ্টি গন্ধ। এটার সাথে হবে পারফিউম। সাইট, সাইট শব্দের অর্থ কি? দৃশ্য। দৃশ্যের সাথে কোনটা হবে? Objects that you see. থিংস অর অবজেক্টস দ্যাট ইউ সি, বস্তু অথবা জিনিস যেটা তুমি দেখো সেটাই হচ্ছে দৃশ্য। যেটা আমরা দেখছি, এই যে আমরা দেখছি, সেটাই হচ্ছে কি? দৃশ্য। যে জিনিসটা আমরা দেখি সেটাই দৃশ্য, বাইরে আমরা তাকাচ্ছি সেটাই দৃশ্য। তার মানে আমরা যা দেখি ওটাই হচ্ছে দৃশ্য। সাইটের সাথে হবে থিংস অর অবজেক্ট দ্যাট ইউ সি। টুইটার, টুইটার শব্দের অর্থ হচ্ছে কি? কিচির মিচির করা, কিচির Sing মিচির in শব্দ a করা। delightful এটার voice. সাথে কি? এটার সাথে হবে Delightful sing in a delightful voice, গান করা কি? ডিলাইটফুল, অর্থাৎ চমৎকার কণ্ঠের সাথে গান করা, চমৎকার কণ্ঠে গান করা। সেটাকে কি বলে? পাখিরা যে কিচিরমিচির শব্দ করে সেটা হচ্ছে কি? সিং ইন এ ডিলাইটফুল ভয়েস। আচ্ছা, গুড, ভেরি গুড। তোমাদের SW থাকবে সি নাম্বার, ডিসকাস ইন গ্রুপ অফ পেয়ার্স। ডিসকাস গ্রুপে তো ডিসকাস করা যাবে না, এটা নিজেরা আনসার করবে। প্রশ্নগুলোর অর্থ সহ একবার বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। Why was the little bird singing outside the window of the giant's castle? আচ্ছা, লিটল বার্ড, ছোট্ট পাখিটি দৈত্যের দুর্গের জানালার বাইরে কেন গান করছিল? আমরা প্যাসেজে কিন্তু পড়েছি, একটা ছোট পাখি দৈত্যের যে দুর্গটা ছিল সেটার বাইরে কিচিরমিচির করে, অর্থাৎ সে সুন্দর কণ্ঠে গান গাইছিল। একটি পাখি, সে কেন গান গাইছিল সেটা কিন্তু আমরা প্যাসেজে পাবো। এরপরে দেখো, হোয়াট happened to the garden when the spring came at last? অবশেষে যখন বাগানটিতে বসন্তকাল এলো তখন কি ঘটেছিল? তখন কি ঘটেছিল? 2 নাম্বার এটা। 3 নাম্বার হচ্ছে why did one corner of the garden still have winter? কেন বাগানের একটি কোণায় শীতকাল রয়ে গেল? What happened there?
সেখানে কি ঘটেছিল প্রথমে লিখতে হবে, সেখানে কেন শীতকাল রয়ে গেল এবং শীতকাল রয়ে যাওয়ার কারণে সেখানে কি কি হলো সেখানের বৈশিষ্ট্যটা লিখবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের SW, অর্থাৎ হোমওয়ার্ক হচ্ছে লেসন 10 থেকে সি। এখানে 3টা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন গুলো লিখবে। আর শব্দের অর্থগুলো কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ অবশ্যই শিখবে, মুখস্থ করবে, না হলে কিন্তু প্যাসেজটা পারবে না, শব্দের অর্থ না জানলে বুঝতে পারবে না, প্রশ্নের আনসার গুলো করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা যারা কানেক্ট হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সব সময় ক্লাসের সাথে থাকবে আর রেসপন্স করতে হবে। তোমরা যদি চুপ করে থাকো, নিজেরা নিজেদের মতো কাজ করো কানেক্ট হয়ে, তাহলে কিন্তু হবে না। আমার সাথে রেসপন্স করতে হবে, আমার সাথে 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 ওয়ার্ড গুলো দেখতে হবে, আমি যা পড়াচ্ছি সেটার সাথে কি তোমাদেরও রিপ্লাই দিতে হবে, তাহলে ক্লাসটা ফ্রুটফুল হবে। ঠিক আছে, জি ম্যাম। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। তোমরা কথা বলবে, এই যে এখন তো সবাই আনমিউট করতেছে, এতক্ষণ মিউট করে রাখছো কেন? মিউট করে রাখছি। এখন তো এখানে তো ভয় পাওয়ার কিছু নেই, পারলে পারবে, না পারলে শিখবে, যেটা পারবে না সেটা শিখবে, অসুবিধা তো নাই। আমি জিজ্ঞেস করছি বলে যে এটা আনমিউট করে দিতে হবে এমন তো না, মিউট করে দিতে হবে এমন তো না। ঠিক আছে, শব্দের অর্থগুলো অবশ্যই দেখবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।